নবদ্বীপ ধামে গৌরাঙ্গনীরা এবার গৌরাঙ্গনীরা বিশ্রামে রেখে চলুন সবাই মিলে আমরা যাবো কোথায়? মধুময় শ্রী মধু বৃন্দাবন। কিভাবে যাবেন বৃন্দাবন? আপনারা যেভাবে যাবেন সেভাবে যাবেন। কিভাবে যাবেন বৃন্দাবন? বৃন্দাবনে গেলে কি করতে হয়? কীর্তন তো অনেক হয়েছে, সকাল থেকে কীর্তন হচ্ছে, এক এক কীর্তনে এক এক ভাবে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। আপনারা কিভাবে যেতে চান? কিভাবে? বলেন না, কিভাবে যাবেন? হাঁটে যাবেন না বিমান যাবেন? হেঁটে হেঁটে যাবেন না বিমানে যাবেন? বিমান বন্ধ, এখন বিমান বন্ধ, বিমানে যাওয়া যাবে না, পাসপোর্ট ভিসাও বন্ধ। তবে আমার মতো যদি রোগী হন তাহলে ভিসা দিতে পারে, মেডিকেল ভিসাটা চালু আছে। যদি মেডিকেল ভিসা ছাড়া তো আর বৃন্দাবনে যাওয়া যাবে না। যাওয়া যাবে? ভিসা ছাড়া যাওয়া যাবে? যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন সেটাই তো বৃন্দাবন। বৃন্দাবন যাবেন কিভাবে বলেন না? কিভাবে যাবেন?
নতুন বিষয় বলে নতুন বিষয় বলবো বৃন্দাবনে কে গেছেন এটা হলো অস্থায়ী বৃন্দাবন স্থায়ী বৃন্দাবনে কেউ গেছেন গেছেন বাবাজি যখন গিয়েছেন তার একটা প্রমাণ দিয়ে দিল 84 কোষ বৃন্দাবন তাই না আর কেউ গেছেন বৃন্দাবন এটা স্থায়ী বৃন্দাবন অস্থায়ী স্থায়ী বৃন্দাবন হচ্ছে ভারতবর্ষে গেছেন আর কেউ জানি এই মা গেছে আর এই বাবা গেছে এই দুইজন যখন পেয়েছি তখন প্রমাণটা দেখাই 84 কোষ বাবা বৃন্দাবন তাই না 84 কোষের মধ্যে একটা ধান গাছ পেয়েছেন দেখতে ধান গাছ দেখতে পেয়েছেন 84 কোষের মধ্যে পেয়েছেন দেখতে তেঁতুল গাছ দেখেছেন তেঁতুল গাছ দেখেছেন তেঁতুল খেয়েছেন তেঁতুল কি পেকেছে কখনো পাকা তেঁতুল কখনো পেকেছে দেখেছেন বৃন্দাবনে একটা তেঁতুল গাছ আছে এখনো আছে তবে এখনো আছে হয়তো মোটামুটি প্রায় 15 বছর হয়ে গেল তার আগে দেখেছি এখন আছে কিনা তেঁতুল গাছটা বলতে পারবো না কিন্তু ছিল কিন্তু ওই তেঁতুল গাছের তেঁতুল ধরে যেমন তেঁতুল ধরে না তেঁতুল পাকে তেঁতুল পেকে গেলে কে পড়ে যায় বৃন্দাবনে তেঁতুল কখনো পাকেনি পেকেছিল আগে কিন্তু আর পাকে না কেন ওই তেঁতুল গাছের তেঁতুল পাকে না আজ থেকে প্রায় 35-40 বছর আগে এক ভক্ত গিয়েছিল একটা তেঁতুল কাঁচা তেঁতুল এনেছিল তো কৌটার মধ্যে ভরে রেখেছিল আমাদের চাপাই জেলা যদি কেউ যেয়ে থাকে চৌডলা গ্রাম গমস্তাপুর থানা এক ভক্ত আমি যখন বললাম কথাটুকু তখন কথাটার সঙ্গে মিল হলো আজ থেকে প্রায় 40-45 বছর আগে একটা তেঁতুল এনে কৌটার মধ্যে ভরে রেখেছিল ও শুনেছে তেঁতুল পাকে না কৌটার মধ্যে ভরে রেখেছিল দিয়ে ঠাকুর ঘরের কাছে রেখেছে আর তখন কোঠার ঘর ছিল এদুরে মাটি তুলে 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 কৌটাকে ঢেকে দিয়েছিল কোটার খুঁজে পাওয়া যায় না এখন নতুন বিল্ডিং উঠাচ্ছে 3 তলা ফাউন্ডেশন করে ওই মাটি খুঁড়তে গিয়ে একটা কোটা পাওয়া গেল কোটা পাওয়া গিয়ে দেখছে যারা মিস্ত্রি তারা মাটি খনন করছিল এখন তো ওর মধ্যে সোনা থাকতো মিস্ত্রি দিত দেখছে একটা কোটার মধ্যে তেঁতুল কাঁচা তেঁতুল ওর মনে প্রশ্ন হয়েছে কোটাটা তো মনে হচ্ছে অনেক কোটার কিন্তু গায়ে জং ধরে গেছে কিন্তু তেঁতুলটা দেখছে কাঁচা বাড়ির লোককে ডাকছে ওই বাড়ির মালিক হচ্ছে নাম হচ্ছে মিলন পাল তোরা বলছি তখন ও খেয়াল হয়েছে কোটাটা এসে কাঁচা আছে তেঁতুলটা আর আমি কিন্তু এই কথাটা বলছি তখন বলছে দাদা আপনার কথা সত্য কারণ আমার দিদিমা গেছিল ঠাকুমা গেছিল বৃন্দাবন অনেক বছর হয়ে গেল সে গত হওয়া হয়ে গেল 30 বছর আর এই কোটার মধ্যে একটা তেঁতুল রেখেছিল কোটাটা এই প্রমাণটা পেলাম আপনার কথা শুনে এই কোটাটা চতুর্দিকে জং ধরে গেছে অথচ তেঁতুলটা কাঁচাই আছে আর এই কথাগুলো বলছি তখন ওনার মনে হয়েছে আসলে এসে বলছে দাদা আপনার কথা সত্য এই তেঁতুলটা আমার ঠাকুমা গিয়েছিল তেঁতুলটা আজ পর্যন্ত পাকেনি শুধু তাই না বৃন্দাবনে নেই যে কোনো হাসপাতাল রাধা নামের বাজে ভোলার খরতাল বৃন্দাবনে নেই যে কোনো হাসপাতাল বৃন্দাবনে নেই যে কোনো হাসপাতাল একটা হাসপাতাল করে দিয়েছিল সরকার সেটা ইন্দিরা গান্ধীর আমলে ইন্দিরা গান্ধী যখন বেঁচেছিল একটা হাসপাতাল করে দিয়েছিল তো বৃন্দাবনে আমরা তো সচরাচর জানি এখানে হয় বৃন্দাবন সাধুগুরু আগমন সেখানে জরা ব্যাধি তাপ কিছু থাকে না তো বৃন্দাবনে হাসপাতাল তৈরি করেছে ইন্দিরা গান্ধী যেখানে জরা সব ব্যাধি নেই এই জাগতিক জগৎ আমাদের যখন ব্যাধি হয় অসুখ বিসুখ হয় তখন কোথায় যায় হাসপাতালে যায় মেডিকেল হাসপাতালে যায় না এখন বৃন্দাবনে হাসপাতাল তৈরি করে দিয়েছে হাসপাতালে ডাক্তারগুলো নিয়োগ দিয়েছে রোগী একটাও হয় ভারত সরকার কি এত বেকুব সরকার যে বসে বসে ডাক্তারকে বেতন দেবে কি করলো নিজে তৈরি করলে আবার অন্য সরকার এসে হাসপাতালটাকে ভেঙে গুড়িয়ে দিল কেন ওখানে হাসপাতালে কোনো রোগী হয় না তাহলে হাসপাতাল রেখে অনার্থক কেন আমরা টাকা দেবো ডাক্তার বৃন্দাবনে নেই যে কোনো হাসপাতাল
রাধা গোবিন্দ শুধু ধরে আর জয় ধরে করে তাই নয়, এই জাগতিক জগতে আপনারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন বেখেয়াল হয়ে রাস্তার মধ্যখানে চলে যায় না। এখন একটা সাইকেল আসলো বা ভ্যান আসলো, কি করে? আমি মধ্যখানে চলে গেছি হাঁটতে হাঁটতে, আমার সাইড তো বাম দিক, আমি হাঁটতে হাঁটতে বেখেয়াল হয়ে কথা বলতে বলতে মোবাইলে মধ্যখানে চলে আসলাম। একটা সাইকেল আসলো, ভ্যান আসলো, কি করবে? না তোরা আমাকে মারি দিবে। ভাই মারবে মারবে কি আগে আগে কি করবে? ইশারা দেবে একটা, সিগন্যাল দেবে না, বেল থাকে না, বেল বাজে না। কিন্তু বৃন্দাবনে সাইকেল আছে, ভ্যান আছে, গাড়ি আছে, হরেন নেই। বৃন্দাবন যারা গেছে তারা জিজ্ঞেস করে হরেন নেই কেন? যারা হাঁটতে হাঁটতে ওখানেও বেখেয়াল হয়ে যায়। আরে বেখেয়াল তো দূরের কথা, রাস্তা ঘুরে পরিপূর্ণ হয়ে যায় ভক্ত। তখন গাড়িওয়ালা আসলে কি করে? ভ্যান গাড়ি সাইকেল আসলে তারা কি করে? হরন দেয় না, টুনটুনি বাজায় না, তারা কি করে? কি করে বাবা? কি করে? এই যে দেখেন, আমি বলছি কি আমার ভক্তদের শোনাই দিলাম, রাধে রাধে। কি? তারা বলে জয় রাধে, বেকার হয়ে রাস্তার মধ্যখানে চলে এসেছেন, আপনারা সাইড হন, আমাদের যেতে দেন। তো এই জয় রাধে এত গুণ, আর আমরা বসে পেয়েও জয় রাধে বলে না, হরে কৃষ্ণ বলে না, ও ধীরে ধীরে জয় ধীরে ধীরে বৃন্দাবন দেখা পাবে না? পাবে? হ্যাঁ, এখন থেকে অভ্যাস করুন, রাধারানীর প্রতি মন্দিরে গিয়ে রাধারানীর প্রতি কৃপা করুন, বলেন হে রাধারানী কৃপাময়ী রাধারানী তুমি কৃপা করো। এই জন্মে মানব জন্ম পেয়ে যারা গোবিন্দের ভজনের দেহ সাধনের দেহকে যারা বৃন্দাবনে যায়নি তাদের মানব জন্মটাই বৃথা, মানব জন্মটাই বৃথা। এখন থেকে আশা করেন, তবে রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যাবে না। অস্থায়ী বৃন্দাবনে আসতে পারেন, স্থায়ী বৃন্দাবন ভাগ্য হবে না। তবে যদি আপনি নাছর বান্দা হন, নাছর বান্দা চিনেন? নাছর বান্দা কাকে বলা হয়? কিস্তি টাকাও রয়েছে, একদম কিস্তি টাকা আটকে গেছে, ধার নিয়েছিল 500 টাকা, দিছি করতে করতে 500 টাকা দিল না, আবার চাইতে গেছে। দিবেন? দিবেন? এখন ও আপনি দিবেন না, ওই ছাড়বে ও। দিদি দাও, মাসি দাও, মানে সম্পর্ক একটার পর একটা পাল্টাতে থাকবে। দিদি দেন, মাসি দেন, পিসি দেন, একই ব্যক্তিকে দাদি পিসি সবই আছে, কিন্তু ছাড়বে না, টাকা না দিলে যাবে না। একে বলে নাছর বান্দা। তো নাছর বান্দা হয়ে গোবিন্দ ঠাকুর ঘরে যাও, রাধারানীর কাছে চাইতে থাকেন, কতদিন দিবে না রাধারানী? আরে দেওয়ার জন্য তো বসে আছে, আমরা চাইতে পারি না, তাই যেতে পারি না। এগুলো ধরে দিয়ে আপনি রাধারানী কৃপা হবে, আর রাধারানী কৃপা হলে এমনি বৃন্দাবনে অবশ্যই